পারবে না, বরং যে আবেদন করবে সে ক্ষতিগ্রস্ত হবে। কাজে আপনার কোনোভাবে এই শহরে ঢুকতে অভিযান করা ঠিক হবে না। তখন বাদশাহ, আমাদের বাদশাহ আসাদুদ্দিন সে তাদের কথাটা গ্রহণ করলো। সে এই শহরের যুদ্ধে কোনো অভিযান করলো না, তবে সে এখানে আসলো এবং তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হইল। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা মহব্বত পয়দা করে দিল যে এখানে আখিরি নবী আসবে, কাজে আমি তার কি হব, সওয়াব প্রাপ্ত হব, ধন্য হব। সে মদিনায় হিজরত করলেন তার লোকজন নিয়ে, এবং মদিনায় হিজরত করে একটা দোতলা একটা বিল্ডিং তৈরি করলেন এবং বিল্ডিং তৈরি করে সেখানে চামড়ায় নিজ হাতে একটা ওসিয়তনামা লিখলেন এবং ওসিয়তনামা বললেন যে আমি সাক্ষ্য দিতেছি যে আহমদ আল্লাহর পক্ষ থেকে কি গর্বিত রাসূল, এবং সে বলছে আমি যদি তার জীবদ্দশায় সাক্ষাৎ পাই আমি তার অনুগত হব। এবং ওখানে লেখা ছিল যে যখনই সে এখানে হিজরত করবে এই যে পোশাক সে বানাইছে এই পোশাক তার জন্য, অর্থাৎ আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ঘটনাটা ছিল রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার 700 বছর আগে। মদিনায় হিজরতের 700 বছর আগে এই আমাদের বাদশাহ আসাদুদ্দিন সে এই ঘর তৈরি করে এবং তার বংশধরকে এখানে বসবাসের জন্য সে বলে এবং বংশধরের কাছে হাতের লেখা ওসিয়তনামা পেশ করে। পরবর্তীতে তার বংশ দ্বারাই কিন্তু ছিল হযরত আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রথম নিজের হুজরা বানানোর আগ পর্যন্ত এই আইয়ুব আল-আনসারীর বাড়িতেই কিন্তু আল্লাহর নির্দেশে মেহমান হিসেবে কিন্তু ছিল। এই হিজরতের 700 বছর আগে এই আমাদের বাদশাহ আল্লাহর নবীর জন্য এই আইয়ুব আল-আনসারী যে ঘরে বসবাস করতেন এই পোশাকটি আল্লাহর নবীর বসবাসের জন্য 700 বছর আগে তৈরি করেছে এবং ওসিয়ত করে গেছিল আল্লাহর নবীকে এখানে থাকার জন্য, তার অনুগতের জন্য। এবং আল্লাহর নির্দেশে আল্লাহর নবী আইয়ুব আল-আনসারীর ঘরে কি মেহমান হিসেবে এই হিজরতের পরে এখানে আসাই কিন্তু ছিল। কাজে দেখেন এই মদিনার উদ্ভাব, মদিনায় যারা আসছে তারা আখিরি নবী মুহাম্মদে আসছে। ইহুদি বলেন, আমালিকা বলেন, ইয়ামানের লোকে বলেন, এবং তারা অধিলম্বন হয়েছিল কি আল্লাহ নবী মুহাম্মদ। আমার দেখেন ইয়ামানের এই বাদশার ঘর তৈরি করছে সেটাও কিন্তু কি আল্লাহ নবীর কি মুহাম্মদ। এইভাবে মদিনার জনপদ সৃষ্টি হয়। পরবর্তীতে আল্লাহ নবীর প্রতি যখন ওহী নাযিল হয় 40 বছর বয়সে যখন ওহী নাযিল হয়, আল্লাহ নবী 13 বছর মক্কায় এই দ্বীনের দাওয়াত দেন এবং বহু বাধা বিঘ্ন কি সে সম্মুখীন হয়। আল্লাহ নবী তায়েফ যায়, তায়েফ থেকে নির্যাতিত হয়ে আবার মক্কায় ফিরে আসে। তখন হজের মৌসুমে হজ 25 যুগ থেকেই ছিল। এক সময় এক পদ্ধতি ছিল বা গুনাহ বিস্তৃত ছিল। এভাবে আল্লাহ নবীর কাছে ওহী আসার আগেও হজের প্রক্রিয়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে ক্লান্ত, নির্যাতিত, হতাশা, এই সময় হজের সময় আল্লাহ নবী বিনা অন্তরে উঠতেছেন। আজকে আমরা যেখানে জামরায় পাথর মারি, বড় শয়তানকে পাথর মারি, যেটাকে জামরাতুল আকাবা বলে, আল্লাহ নবী রাতের আধারে একা একা উঠতেছেন, দেখতেছেন একটা তাঁবুর মধ্যে কয়েকজন লোক বসে তাদের খানাটা পাকাইতেছে, নিজেরা কথা বলতেছে। আল্লাহ নবী ওই তাঁবুটার সামনে দাঁড়াইলেন, ইতস্ততা করতেছেন যে কি করবে কি করবে না, এদের কাছে কিছু বলবে কি বলবে না। এক সময় আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য হিজরতের 3 বছরের আগে আল্লাহ নবী ওই তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, অনুমতি নিয়ে তাদের কাছে প্রবেশ করলেন। প্রবেশ করে আল্লাহ নবী তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন যে আপনারা কোথায়। তারা বলল আমরা ইয়াসরব থেকে এসেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, নিজের পরিচয় দিলেন যে আমি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রতি কুরআন নাযিল হয়। আল্লাহ নবীর চেহারার ভিতরে নবুয়তের নূর ছিল। আল্লাহ নবীর চেহারা দেখার সাথে সাথে ওই ইয়াসরিব বাসীদের মনের মধ্যে আল্লাহ নবীর প্রতি একটা আগ্রহ, আকর্ষণ সৃষ্টি হয়। তখন তারা আল্লাহ নবীর কাছে যে বলবো যে তোমার কাছে যে আল্লাহ নবী আসে, সে ওই কিছু বাণী আমাদেরকে শোনাও। তখন আল্লাহ নবী আস্তে আস্তে নিচু স্বরে ওই যারা ছিল ওই কাফেলায়
তাদের কাছে আল্লাহ নবী কোরআনে কিছু আয়াত তেলাওয়াত করলেন, তারা আকৃষ্ট হলেন এবং তারা আল্লাহ নবীর কাছে বললেন যে আমাদের কি করতে হবে। তখন তারা আল্লাহ নবীর হাতে বায়াত বা ইসলাম গ্রহণ করে এবং এই কাফেলায় ছিল 6 জন। এটাই বায়াতে আকাবা, প্রথম আকাবা ছিল এখানে। এই 6 জনের কাছে আল্লাহ নবী দাওয়াত দিলেন, এরা দাওয়াত গ্রহণ করলেন এবং এরা হজ শেষে দেশে যাইয়া মদিনায় এই ধর্মের আল্লাহ নবীর দ্বীনের দাওয়াত প্রচার শুরু করলেন। এবং এদের ভিতরে অনেকেই ছিল কি গোত্রের জীবিত সর্দার। তখন এই মদিনায় কিন্তু কি দ্বীনের দাওয়াত পৌঁছে যায় এবং এই আনসারুল্লাহ লোকের আনসাররা ভাবলো ওই ইহুদিরা আমাদেরকে যে শাসাইতেছে আখির নবীর কথা, এই আখির নবী সেই আখির নবী, কাজে আমরা তার দাওয়াত গ্রহণ করি। পরবর্তীতে আবার ইসলাম থেকে আরেকটা কাফেলা আসলেন, রাসূলুল্লাহ গোপনে রাতের আধারে তাদের সাথে দেখা করলেন এবং সেখানে 17 জনের কাফেলা ছিল এবং তাদের কাছে আবার আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিলেন এবং পরবর্তী বছর তারা 70 জনের একটা কাফেলা আসলো এবং তাদের কাছে গোপনে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিলেন এবং আল্লাহ নবীর কাছে তারা একজন উস্তাদ চাইলেন, শিক্ষক চাইলেন, যিনি মদিনায় যাইয়া দাওয়াত দেবে। হযরত মুসাব ইবনে আমরকে আল্লাহ নবী পাঠাইলেন তাদের সাথে এবং আস্তে আস্তে মদিনার ঘরে ঘরে কি দ্বীনের দাওয়াত পৌঁছে গেল এবং এদিকে যখন কাফেররা মুসলমানদের প্রতি নির্যাতন শুরু করলো, আল্লাহ নবীর নির্দেশে এই নির্যাতিত মুসলমানরা মদিনায় হিজরত করা শুরু করলো। আল্লাহ নবী কি আমিন এবং ওই মুসলমানরা আশ্রয় দিল এবং ওই মদিনার আনসার লোকেরা আল্লাহ নবীকে দাওয়াত দিলেন মদিনায় হিজরতের জন্য। যখন আরবের লোকেরা কাফেররা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া যাওয়ার পথে এই ইসলামে একটা খুব ইম্পর্টেন্ট আমাদের ব্যবসায়ী একটা পথ, এই পথের পাশে এই দুটো মুসলমান মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের একটা ঘাঁটি বাঁধা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওইখানে আবার হিজরত করে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য কি হবে, সমস্যা হবে। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া দরকার। এই তারা পরামর্শ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হত্যার সিদ্ধান্ত নিল এবং কোরআনে কারিমে বর্ণনা আছে, হাদিসের মধ্যে বর্ণনা আছে, তারা আল্লাহ নবীর ঘরকে ঘেরাও করলেন, হত্যার চেষ্টা করলেন। আমরা সবাই হিজরতের কাহিনী জানি। আল্লাহর খাস কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কি মক্কা থেকে কি মদিনায় কি হিজরত করার নির্দেশ দিলেন এবং হিজরত করলেন। প্রতিমধ্যে কি গারে সুরে আল্লাহ রাসূল 3 দিন ছিলেন এবং 8 দিনে 15 বা 11 মঞ্জিলে আল্লাহর নবী মদিনা শরীফে উঠছেন এবং মদিনায় প্রথম পৌঁছে আল্লাহর নবী কুবা মসজিদ, যেখানে কুবা পল্লীতে, এটা মদিনার মসজিদে নববী থেকে 3 কিলোমিটার বা 3 মাইল দূরে একটা নির্জন ভূমি। আল্লাহ নবী মদিনার শহরের উপকণ্ঠে এই কুবা পল্লীতে প্রথম পৌঁছেন। সেখানে কুলসুম বিন হাদাম তার ঘরে আল্লাহ নবী থাকেন এবং আল্লাহ নবী 2 সপ্তাহ সেখানে থাকেন এবং এখানে আল্লাহ নবী প্রথম এই কুলসুম বিন হাদামের একটা খেজুর সুগন্ধ একটা উঠানে আল্লাহ নবী নিজে হস্তে সাহাবায়ে-কেরামকে নিয়ে মসজিদ তৈরি করেন। এটা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, যেটা মসজিদে কুবা। আল্লাহ নবী নিজে ওই মসজিদে পাথর টেনে টেনে কি করছে, মসজিদ নির্মাণ করছে। ভারী একটা পাথর আল্লাহ নবী নিয়ে আসছে। আল্লাহ নবী পাথরের ভারীতে তার গায়ের এভাবে নিচু হয়ে যাইতেছিল। সাহাবায়ে-কেরামরা আল্লাহ নবীর কাছ থেকে পাথরটা নিতেন, আল্লাহ নবীর সাহাবীদেরকে পাথরটা দিয়ে আরেকটা পাথর নিয়ে আসতেন। এইভাবে আল্লাহ নবী দিছে আল্লাহর নির্দেশে। এই মসজিদ সম্পর্কে কোরআনে কারিমে আলোচনা এসেছে। এই মসজিদ নির্মাণকারী কমিশনার যারা ছিল তাদের সম্পর্কে কোরআনে কারিমে তাদের প্রশংসা করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুজুর করে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কি ওমরার সওয়াব আল্লাহ তাকে দান করবে। বাদশাহরা যারা মদিনায় যায় তারা এখানে যায়। আল্লাহ নবী মদিনায় আসার পর প্রতি সপ্তাহে শনিবার এই মসজিদে কুবায় পায়ে হেঁটে যেতেন, এখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন এই মসজিদে কুবায়। আল্লাহ নবী এখানে 14 দিন থাকার পরে জুমার দিন আল্লাহ নবী এই কুবা পল্লী থেকে আজকে মসজিদে নববী যেখানে সেই দিকে রওনা করলেন। এই বংশের গরিব কুসুমের লোকেরা আল্লাহ নবীর সামনে এসে একটু মাপ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কোনো আতরণে কষ্ট পাইলেন কিনা, যে আমাদের ছেলে চলে যাইতেছে।
আমার রুট আদিষ্ট, আমার রুট যেখানে থেকে থাকবে আমি সেখানেই অবস্থান করবো। এভাবে আল্লাহ নবী মসজিদে কুবা পল্লী থেকে মসজিদে নববী যেখানে সেখানে রওনা করলেন। পথে মধ্যে সমস্ত কবিলা, সমস্ত বংশের লোকরা আল্লাহ নবীকে স্বাগত জানাইলেন। সবাই আগ্রহ প্রকাশ করলেন আল্লাহ নবী যেন তাদের বংশের সাথে থাকে। কিন্তু আল্লাহ নবী সবাইকে একই কথা বললেন। সেদিন যুবক ছিল একটু সামনে আগেই যারা মদিনা শরীফে গেছেন, মসজিদে কুবা থেকে সামান্য মদিনার দিকে আগে মসজিদে জুমা, সেখানে যখন গেলেন তখন মসজিদে জুমা হইল এবং জুমার বিধান নাযিল হইল। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওইখানে প্রথম ইসলামের ইতিহাসে জুমার নামাজ পড়লেন এবং ওখানে এখন যে মসজিদ, সেই মসজিদকে মসজিদে জুমা বলা হয়। আল্লাহ নবী সেই মসজিদে খুতবা দিয়েছিলেন, প্রথম জুমার খুতবা। সমস্ত হাদিসের কিতাবে এই বিশাল খুতবাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খুতবা সংগৃহীত আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এরপরে আল্লাহ নবী আস্তে আস্তে মদিনা শহরে ঢুকলেন। মদিনার লোকের মধ্যে একটা চরম আনন্দ যে আল্লাহ নবী আসতেছে এবং সবার মনের ভিতরে আগ্রহ আনন্দ ছিল যে আল্লাহ নবী কোথায় বসে। এবং মদিনার বনি নাজ্জার যে বংশ, এই নাজ্জার বংশের সাথে রাসূলুল্লাহর আত্মীয়তার বন্ধন ছিল। অনেকে একটা ভুল ইনফরমেশন বলে যে আল্লাহ নবীর মায়ের বাড়ি কোথায় মদিনায়, আসলে এটা কিন্তু ঠিক না। আল্লাহ নবীর মাও কুরাইশ বংশের। আল্লাহ নবীর যে মা সেও কি ওয়াহাব ইবনে মুনাব্বে বা তার এই কুরাইশ বংশেরই কিন্তু লোক। তবে আল্লাহ নবীর দাদা যে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মায়ের বাড়ি হচ্ছে কোথায়? এই মদিনায়। এই বনি নাজ্জার বংশ হচ্ছে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা, তার কি মায়ের মাতুল বংশ ছিল এটা। অনেকেই ভাবছে যে যেহেতু বনি নাজ্জার রাসূলুল্লাহর বংশের বা তার দাদার মাতুল বংশ, সে হয়তো বনি নাজ্জারই বসবাস করবে বা ওই বংশের লোকরাও আগ্রহ প্রকাশ করলো। কিন্তু আল্লাহ নবী ওই গোষ্ঠীকে ছেড়ে দিলেন। গোষ্ঠী চলতে চলতে যায় আজকে যে মসজিদে নববী বাবু সালাম যেখানে, সেখানে গোষ্ঠী থেকে বসে বললেন। আল্লাহ নবী বললেন যে এটাই আমার কি আমার রাস্তা ইসলাম, এটাই আমার কি অবস্থান ইসলাম। এবং এই বাবু সালামের কাছে আজকে যে আমরা মসজিদে নববীতে যাই, বাবুল বাকি, বাবুল বাকির ডান দিকে দ্বিতীয় যে 2 নম্বর যে টয়লেট, এই টয়লেট থেকে সামান্য মসজিদে নববীর দিকে এইখানেই ছিল আবু বকর আনসারীর ঘর, যেটা আল্লাহ নবীর হিজরতের 700 বছর আগে আসাদুদ্দিন কার ইমামের বাড়ি ছিল। এইখানে আবু বকর আনসারী কি বসবাস করছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ যেখানে বসে পড়তে তার দিকের ঘরটাই ছিল কোনটা? এই আবু বকর আনসারীর ঘরটা। তখন আবু বকর আনসারী এসে আল্লাহ নবীকে অনুরোধ করলেন তার ঘরে বসবাস করতে এবং ওই বাদশা ওই যে ওসিয়তনামা, এই ওসিয়তনামাতে আল্লাহ রাসূলকে হস্তান্তর করলেন। আল্লাহ রাসূল এই মদিনায় আসলেন, তখনই মদিনার নাম হয়ে গেল কি মদিনাতুন নবী, নবীর শহর। সংক্ষেপ যেটাকে আমরা মদিনা, এই স্থান থেকে কি হয়ে গেল? মদিনা হয়ে গেল। আল্লাহ নবী এখানেই প্রায় 7 মাস এই আইয়ুব আনসারীর ঘরে ছিলেন। এটা দোতলা ঘর ছিল। আইয়ুব আনসারী আল্লাহ নবীকে বললেন যে আপনি দোতলায় থাকেন। রাসূলুল্লাহ বললেন না, লোকজনে আকাশ সুবিধার জন্য আল্লাহ রাসূল বিছানায় থাকলেন। এই 7 মাস আল্লাহ নবী এখানে বসবাস করছিলেন, অবস্থান করছিলেন এবং দল লোক ইসলাম গ্রহণ করতেছিলেন এবং মদিনার বিভিন্ন মন্ত্রের অনেক লোক ইতিমধ্যে মুসলমান আগেই হয়ে গেছে এবং তারা আল্লাহ রাসূলকে হাদিয়া দিতেছিলেন, খাদ্য পাঠাইতেছিলেন এবং দল লোক ইসলাম গ্রহণ করতেছিলেন। এবং এই 7 মাসের মধ্যে বা 7 মাস পরে আল্লাহ নবী মসজিদে নববী কি তৈরির ইচ্ছা করেন আল্লাহর নির্দেশে। এবং এই আইয়ুব আনসারীর বাড়ির কাছেই যে মসজিদে নববী এখন যেখানে, সেখানে আমরা সবাই জানি যে একজন এতিম বালকের এই জায়গাটা ছিল। আল্লাহ নবী এই জায়গাটাকে মসজিদের জন্য পছন্দ করলেন। ওই এতিম বালকেরা বিনামূল্যে জায়গাটা দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন। আর আল্লাহ নবী বললেন যে না, 10 দিনার 10টা স্বর্ণ মুদ্রা ওই জমির মূল্য নির্ধারণ করা হইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর পক্ষ থেকে এই 10 দিনার পরিশোধ করলেন। এখানে পুরান কিছু কবর ছিল মুশরিকদের, তাদের হাড্ডি-গুড্ডিগুলো সরাইয়া অন্য জায়গায় দাফন করা হইল এবং আল্লাহ নবী সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে এই মসজিদে নববী তৈরি করেন, নির্মাণ করেন। তখন মুসলমানদের কিবলা ছিল উত্তর দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে। এখন
মসজিদটা লম্বা ছিল 70 হাত, আর পূর্বে মসজিদটা প্রথম যে আল্লাহ নবী মসজিদ করছেন সেটা ছিল 60 হাত। এইভাবে 60 এবং 70 হাত মসজিদ প্রথম আল্লাহ নবী তৈরি করেন। এইখানে আল্লাহ নবী নিজে পাথর বহন করে করিয়া মসজিদের ভিত গাঁথেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবী পাথর ধরতে আসতেন, আল্লাহ নবী বলতেন যে তুমি আরেকটা নিয়ে আসো। এইটা আল্লাহ নবী কাউকে দিতেন না, নিজেই জায়গা মতো রাখতেন। 3 হাত গর্ত করিয়া ভিত নির্মাণ করা হয়েছে এখানে। এইভাবে আল্লাহ নবী মসজিদে নববী নির্মাণ করছেন। পরে 7ম হিজরিতে খায়বার যুদ্ধের পরে আল্লাহ নবী এই মসজিদে নববী কি করছে? সম্প্রসারিত করছে। তখন সম্প্রসারিত হয়েছে 100 হাত বাই 100 হাত। পূর্ব পশ্চিম দিকের 100 হাত এবং উত্তর দক্ষিণের 100 হাত। এবং দ্বিতীয় হিজরির রজব মাসের 15 তারিখে কিবলা পরিবর্তনের হাত নাযিল হয়েছে মসজিদে তিল কিবলা থেকে। এরপরে আল্লাহ নবী এই মসজিদে নববীর কিবলাও দক্ষিণ দিক থেকে উত্তর দিকে করেছে। দক্ষিণ দিকে যে দরজা ছিল সেই দরজাটা বন্ধ করিয়া সেখানে মেহরাব বানাইছে এবং ওই উত্তর দিকে মেহরাব যেখানে ছিল সেখান থেকে আল্লাহ নবী দরজা করছে, পূব দিকে দরজা করছে। এটাই মসজিদে নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে নববীতে নামাজ পড়লে কি এক হাদিসে আছে 1000 রাকাতের সওয়াব হবে। আর এক হাদিসে হযরত সাহাবী থেকে রাওয়াত আছে যে মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হবে। মসজিদে হারামে 1 লক্ষ গুণ আর মসজিদে নববীতে 50,000 গুণের সওয়াব হবে। অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে মসজিদে নববীতে কি করবে? 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য মসজিদে নববীতে নামাজ পড়ার অনেক সওয়াব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এই মসজিদে নববীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদের পাশে, মসজিদের পূব পাশে 2টা হুজরা নির্মাণ করলেন। আল্লাহ নবী তখন 2 জন স্ত্রী ছিল, হযরত আয়েশা এবং হযরত সাউদা। এই 2 জন স্ত্রী ছিল। এই 2 জন স্ত্রীর জন্য প্রথম 2টা হুজরা নির্মাণ করলেন। পরবর্তীতে আরো 7টা হুজরা নির্মাণ করছিলেন। সাহাবীর নাম মনে নাই, একজন সাহাবী কেন বনু ছেড়ে সম্ভবত বনু বাশীর বা বনু নোমান তার নাম ছিল। এই সাহাবীর জায়গা ছিল আল্লাহ নবীর আজকে যেখানে রওজা, এইখানে আল্লাহ নবীর হুজরা বা ঘর ছিল। ওই সাহাবীর জায়গা ছিল, সে আল্লাহ নবীকে মসজিদের পাশের এই জায়গাটা ছেড়ে দিলেন হুজরা নির্মাণ করার জন্য। আল্লাহ নবী 10 হাত বাই 10 হাত হুজরা তৈরি করলেন এবং খাজুর পাতার ডাল, মাটির পেলক দিয়া পৌনে 2 হাত দরজাটা ছিল। দরজায় কোনো কবর ছিল না, মোটা কাপড় বা মোটা কম্বল বা মোটা সালার চট দরজায় চালানো ছিল। মানুষের মাথা বরাবর উঁচু ছিল। আল্লাহ নবীর হুজরাগুলো এইভাবে ছিল। যাদের মদিনার সফরের সুযোগ হয় আল্লাহ নবীতে, তারা দেখবেন মদিনায় তুর্কি মার্কেটের নিচে একটা মদিনায় জাদুঘর আছে, সেখানে একটা পৃথিবী মসজিদ বানানো হয়েছে যে আল্লাহ নবীর আমলে মসজিদে নববী প্রথম কতটুকু ছিল, হুজরা কয়টা ছিল, পরবর্তীতে 7ম হিজরিতে মসজিদে নববী সম্প্রসারিত কিভাবে হচ্ছে এবং হুজরাগুলো কিভাবে ছিল। অবাক হয়ে যাওয়া লাগে যে আল্লাহ নবীর কিভাবে তার জীবন যাত্রা ছিল এবং খলিফা আব্দুল মালেক পর্যন্ত এই হুজরাগুলো ছিল। তিনি নির্দেশ দিয়েছিলেন পরে যখন মসজিদে নববী সম্প্রসারিত হয় এই হুজরাগুলো ভেঙে ফেলা হয়েছিল, মসজিদে নববীর ভিতরে সম্প্রসারিত করা হয়েছিল। যেদিন এইগুলো ভাঙতেছিলেন তখন তাবিঈনরা সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন তাদের কান্নার রোল পড়ে গেছিল যে আল্লাহ নবীর স্মৃতিধন্য এই হুজরাগুলো ভাষাগুলো আজকে ভেঙে ফেলা হচ্ছে। তারা কামনা করছিল যে এইগুলো যদি থাকতো তো যুগ যদি মানুষ দেখত যে দোজাহানের বাদশাহ এই মুসলিম রাষ্ট্রের যে সম্রাট তার জীবনযাত্রা কত সহজ সরল ছিল। এবং আল্লাহ রাসূল এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা যেটা ছিল এখানে আল্লাহ রাসূল কি ইন্তেকাল করেছে। আর হযরত আবু বকর থেকে রাওয়াত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানে তাদেরকে কি দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন তখন তাকে কোথায় দাফন করা হবে এদিকে সাহাবায়ে কেরামদের মধ্যে নানান প্রস্তাব আসলো। কেউ প্রস্তাব করলেন যে মক্কা শরীফে নিয়ে বাইতুল্লাহর পাশে আল্লাহ নবীকে কি করা হবে, দাফন করা হবে। কেউ বললেন যে বাইতুল মুকাদ্দাস
ইব্রাহিম আসলামের কবরের পাশে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবীকে দাফন করা হবে। কেউ তো বললেন না জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে আমি আল্লাহর নবীকে শুনেছি, আল্লাহ নবী বলছেন নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানে তাদের দাফন করতে পারে। তখন অন্যান্য সাহাবায়ে কেরামরা ওটা মেনে নিলেন এবং আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা এইটাই ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরা এবং এখানেই দাফন করা হয়েছে। এবং আল্লাহ নবীর দেহ মোবারককে সামান্য একটু সরাইয়া সেখানে কবর করা হয়েছে। ওই ঘরের মধ্যে আল্লাহ নবীকে গোসল দেওয়া হয়েছে। আল্লাহ নবীর ইন্তেকালের আগে সব কিছু ভুলে গেছে। আল্লাহ নবীকে একটু জিজ্ঞাসা করা হয়েছিল সেটা দাউদের যে আপনাকে কি গোসল করাইবে? আল্লাহ নবী বলছিলেন যে আমার বংশের লোকেরা, আমার পরিবারের লোকেরা আমাকে কি করবেন? গোসল করাইবে। এজন্য মেহমান আসতেছে, একটু জায়গা দেন প্লিজ। হ্যাঁ, একটু জায়গা দেন। তা আল্লাহ নবী সবাই জানা দরকার নেই, একটু ফাঁক দিলে চলবে। হ্যাঁ, বসেন, আপনারা বসেন। তা আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে কে আপনাকে গোসল করাবে? আল্লাহ নবী বলছিলেন যে আমার পরিবারের লোকজনরাই কি আমাকে গোসল করাবে। ঠিকই আল্লাহ নবীকে গোসল করাইছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ফজল বিন আব্বাস, কাসেম বিন আব্বাস, এই রাসূলুল্লাহর পরিবারের লোকেরাই আল্লাহ রাসূলকে গোসল করাইছিলেন। এবং মদিনায় তখন দুই ধরনের কবরের প্রচলিত ছিল, বুগলি কবর আর লাহাদ কবর। রাসূলুল্লাহর কবরটা লাহাদ কবরে করা হয়েছিল। দুইজন মুশরিক ব্যক্তি ছিলেন, ওই যে আগে আসছে সে লাহাদ কবরকারী ছিল, ওই কবরে করা হয়েছে। এবং আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করছিল যে আপনাকে নূতন কাপড় দিয়া কাপড় পরাবো কিনা? আল্লাহ তোমরা চাইলে মিশরের যে এক ধরনের সুতা, যে এই সুতার কাপড় দিয়ে আমাকে কাপড় পরাইতে পারো, অথবা ইমান এই আমাদের এই কাপড় দিয়ে আমরা দাফন করাইতে পারো, অথবা আমার যা পরিধানে যা আছে তা দিয়ে তোমরা দাফন করতে পারো। আল্লাহ নবীর নির্দেশ মোতাবেক ওই কাপড় দিয়েই তাকে দাফন করানো হয়েছিল। এবং আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার জানাজা আমরা কিভাবে করবো? আল্লাহ নবী বলে দিয়েছিলেন যে তোমরা আমার কাপড় এর আগে গোসল এবং কাপড়ের কাপড় পরাইয়া তোমরা আমার এই ঘর থেকে বের হয়ে যাবে। প্রথম ফেরেশতারা কি করবে? আমার জানাজা করবে, আমার কেউ ঈমান হবে না। এরপর তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে দলে আমার ঘরে প্রবেশ করবে এবং তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে জানাজা করবে। এইভাবে বলা হয় যে 30,000 লোকে আল্লাহ নবীর জানাজা করছিল ওই ঘটনায় আছে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র দলে জানাজা করছে। এবং ওই আল্লাহ নবীর নির্দেশ মোতাবেকই ওই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, সেখানে আল্লাহর নবীকে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। আজকে যে রওজা শরীফ, এইটাকে মসজিদে নববীর পূর্ব পাশে, পূর্ব দক্ষিণ পাশে আল্লাহর নবীর রওজা। এজন্য হাজী সাহেবরা যখন মদিনায় যায়, যখন মসজিদে নববীতে কি করে? নামাজ পড়ে আর আল্লাহর নবীকে সালাম দেয়। আমি আগেই বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি আমার মৃত্যুর পরে আমার কবর জিয়ারত করলো, সে যেন জীবিত অবস্থায় কি আমার সাথে সাক্ষাৎ করবে। আর যে আমার সাথে সাক্ষাৎ করলো তার জন্য আমার কি শাফাআত করা কি ওয়াজিব হয়ে গেল, আবশ্যক হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দূর থেকে আমার প্রতি যখন সালাম দুরূদ পড়া হয়, আমার কাছে এটা পৌঁছানো হয়, আর আমার কাছে এসে যখন আমাকে সালাম দেয়, আমি তার সালামের কি জবাব। আমাদের আকীদা, বিশ্বাস সহিহ হাদিসের আলোকে যে আল্লাহর নবী কি হায়াতুন নবী, হায়াতুন নবী আল্লাহর ইন্তেজামে, আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুম মতো আল্লাহর নবী আল্লাহর কবরে কি আছে? জীবিত। এবং হাজারো প্রমাণ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর নবী ইন্তেকালের 3 দিন পরে এক বেদুইন ব্যক্তি পাগল হয়ে আল্লাহর নবীর রওজায় আসলেন এবং আয়েশা আল্লাহর নবীকে সালাম দিলেন, সালাত ও দুরূদ পড়লেন। এরপর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন আমরা হেফাজত করেছি। এই কোরআনের ভিতরে আয়াত আছে, সেটা নিসা 60 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি কি গুনাহ করো, নিজেদের প্রতি কি জুলুম করো, অত্যাচার করো, এবং এরপর যদি তোমার কাছে নয় নবীর কাছে এরা আসে এবং আল্লাহ তাআলার কাছে যদি এরা ক্ষমা চায় এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ
আলী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা থেকে আওয়াজ আসতেছিল, আল্লাহ রাসূল বলতেছিলেন যে যতই তোমাকে ক্ষমা করে দাও। এরকম অগণিত প্রমাণ আছে যে আল্লাহ রাসূল সালামের জবাব দিয়েছেন, আল্লাহ নবী অনেকের সাথে কথা বলেছে, হাজারো প্রমাণ আছে। এই যুগেও অনেক মানুষ এমন আছে যারা আল্লাহ নবীর সালাম দিয়েছে, সালামের জবাব তারা কি শুনতে পেয়েছে। বহু মানুষ এখনো কিন্তু এইভাবে আছে, আল্লাহ নবীর সাথে মুসলমান আছে, এরকম বহু মানুষ কিন্তু পৃথিবীতে যুগে যুগে আসছে। এই জন্য হাজী সাহেবরা যারা হজের সফরে যায় তারা মদিনা শরীফ যায় এবং জীবনে কত বড় সৌভাগ্য, আল্লাহ নবীর শাফাআত যার জন্য হয় অবশ্যই সে জান্নাতি হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। অবশ্যই সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, কোনো সন্দেহ নাই। আর আল্লাহ নবী নিজে বলেছে যে তার সাথে কি কবর দেওয়া করবে, যার জীবিত অবস্থায় সাক্ষাৎ করবো, আর যে তাকে সালাম দিল তার জন্য আল্লাহ নবীর শাফাআত কি ওয়াজিব হয়ে গেল। এই জন্য হজের সফরে মদিনার সফর এটা একটা গুরুত্বপূর্ণ এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবেগ ভক্তি নিয়েই এই মদিনায় সফর করা দরকার এবং এমন ভাবে যাওয়া দরকার যে আল্লাহর নবী কি আমাকে দেখছে, আল্লাহর নবী আমাকে দেখছে, আমার কথা আল্লাহর নবী শুনছে, আমার সালাম আল্লাহর নবী শুনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পশ্চিম দিকে মাথা, পূব দিকে তার পা। আমরা যারা মসজিদে নববীতে যাই, রাসূলুল্লাহ রওজায় সালাম দিতে যাই, বাবুস সালাম, এইটা মসজিদে নববীর প্রথম গেট, প্রথম দরজা, এক নম্বর গেট। এই গেটটা পশ্চিম দিকে, এই পশ্চিম দিকের এই দরজা থেকে ঢুকে এই দরজার বরাবর পূব দিকে হচ্ছে কি বাবুল বাকি গেট। এই বাকি গেট থেকে সালাম দিয়ে বাইরে দিতে হয়। এই বাবুল গেটের ঠিক সামান্য আগে আল্লাহ নবীর কি রওজা, অর্থাৎ বাবুস সালাম বরাবর বাবুল বাকি। এই বাবুস সালাম থেকে মসজিদে নববী অতিক্রম করে আল্লাহ নবীর রওজা, আল্লাহ নবীর রওজার পরেই বাবুল বাকি, অর্থাৎ মসজিদে নববীর পূর্ব দক্ষিণ পাশে হচ্ছে কি আল্লাহ নবীর রওজা। এই বাবুস সালাম থেকে বাবুল বাকি যে রাস্তাটা বা নামাজ যেখানে পড়ে, এই রাস্তার পাশে আপনারা বিভিন্ন জায়গায় ছবিতে দেখছেন জামিন দেওয়া চারটা খুঁটি, এই চারটা খুঁটির ভিতরে তিনটা জালিম বেড়া। এই রওজা শরীফের এটা হচ্ছে দক্ষিণ সাইডে। এই দক্ষিণ পাশ যেহেতু বাইতুল্লাহ দিক, রাসূলুল্লাহর মাথা পশ্চিম দিক, পা পূর্ব দিক, আর রাসূলুল্লাহর চেহারা ফিরানো কি বাইতুল্লাহ দিকে, দক্ষিণ দিকে। তাহলে দক্ষিণ পাশ থেকে যে যাইবে, পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আসবে এবং এই রওজার দক্ষিণ পাশে যে আসবে তখনই কি আল্লাহ রাসূলের চেহারা বরাবর হবে। ওই যে তিনটা জালিম বেড়া, এই তিনটা জালিম মধ্যবর্তী যে জায়গায় সেখানে আছে হেনা সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ছিদ্র, সবুজ একটা ছোট্ট লেখা, ওখানে দাঁড়াইলে রাসূলুল্লাহর চেহারা বরাবর হয়, ওখানে দাঁড়াইলে সালাম দিলে রাসূলুল্লাহর চেহারা বরাবর দাঁড়াইলে কি সালাম দেওয়া যায়। এবং এই রাসূলুল্লাহর ডান পাশে বলতে উত্তর পাশে রাসূলুল্লাহর সিনা বরাবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাথা এবং পূব দিকে তার পা। আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উত্তর পাশে আবু বকরের সিনা বরাবর হযরত ওমরের মাথা এবং পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা। এইভাবে কবরগুলো, অর্থাৎ কবরগুলো দক্ষিণ দিকে ফিরানো, মাথা পশ্চিম দিকে, পাগুলা পূর্ব দিকে। অনেকেই মদিনা শরীফ যায়, ধারণা করতে পারে না যে কবরগুলা, কেউ মনে করছে যে এইভাবে দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পাও, এটা অনেকে মনে করে, আসলে কিন্তু তা না। অনেকে মনে করে যে এই যে জালিম বেড়া প্রথম যে গ্যাপটা মনে করে এইখানে দাঁড়ায় সালাম দেয়, অনেকে বলে শেষের জায়গাটা, আসলে তাও না, বরং মধ্যবর্তী জায়গায় আল্লাহ রাসূল এবং এই রওজা শরীফের সম্মানের জন্য, সংরক্ষণের জন্য ব্যাপক জায়গা নিয়ে করা হয়েছে। এবং এখানে এই তিনটা কবর, তিনটা কবরই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝলো করতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যতদিন রাসূলুল্লাহ যখন কবর ছিল তখন, এবং আবু বকর যখন কবর হয়েছে তখন আয়েশা অবাধে আসা যাওয়া করতেন। পরবর্তীতে ওমরের যখন সফর করা হয় তখন সেখানে পর্দা কাটাই দিলেন। এইভাবে আস্তে আস্তে গোটা জায়গাটাই মূলত হুজরা, এর পাশেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজরা ছিল। এগুলো নিয়ে মূলত এই রওজার আজকে যে জালিরা বেড়া দেখি সংরক্ষিত আল্লাহ এলাকা এখানে। এই জন্য মদিনার সফরের বড় কাজ আল্লাহ নবীকে সালাম দেওয়া,
সেখানে গিয়ে বিশ্রামে আছে, ঘুমানো আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেউ যদি একটা লোহা তার কাটা মারতে শব্দ হইতো, খবর পাঠাইতে যে তোমরা আওয়াজ শুনে কি করবো না, আল্লাহ নবীকে কষ্ট দেবা না। কোরআনে কারিমে আয়াত আছে যে রাসূলুল্লাহ জীবিত অবস্থায় রাসূলুল্লাহর সামনে তোমরা কি উচ্চ স্বরে কথা বলবে না। ওই আয়াতটার অবস্থায় এখনো কিন্তু লেখা আছে। এজন্য মদিনা শরীফ যারা যাবেন অত্যন্ত নম্র, বিনয়, ভক্তি, আবেগ, ভয় রাখবেন যে না জানি আল্লাহ নবীর সাথে আমার কোনো বেয়াদবি হয় কিনা। এই শহর, এই মসজিদ যেখানে আল্লাহ নবী প্রেরণ করছে, আল্লাহ নবীর অগণিত সাহাবায়ে কেরাম প্রেরণ করছে, সেখানে আল্লাহ তাআলা আপনাকে দিতেছে, যাওয়ার আল্লাহ তৌফিক দিতেছে। তাকে আপনার মধ্যে যেন যাবে এই ভালোবাসা, এই ভয়, এই আসমত যেন আপনার অন্তরের মধ্যে থাকে এবং আপনি ভাববেন যে আপনার যোগ্যতার অভাবের কারণে আল্লাহ রাসূলের সাথে আপনার কথা না হতে পারে, আপনার সালাম আপনি না জবাব না শুনতে পারেন, আল্লাহ নবীকে আপনি দেখতে না পারেন, কিন্তু আল্লাহ নবী কিন্তু আপনাকে দেখছে, আল্লাহ নবী কিন্তু আপনার সালামের জবাব দিয়েছে। এই ভয়, এই বিশ্বাস, এই ভক্তি, এই আবেগ নিয়ে আল্লাহ রাসূলের কাছে আপনারা যাবেন। হজের সফরে যারা যায়, বহু মানুষকে বলে আপনি যারা যায় যে ভাই আমার সালাম জানাই, ধন্যবাদ শুনতে সালাম জানাইবেন, এবং যাদেরকে বলবে তারা কষ্ট করে সালাম আল্লাহ রাসূলের দরজায় পৌঁছাইবে। অনেকের নাম মনে থাকে না, বলবেন যে আল্লাহ যারা সালাম জানাইছে তাদের কাছ থেকে সালাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নাম চেহারা মনে থাকলে নাম বলে বলে বলবেন। এক বুজুর্গকে একবার এমাম থেকে সালাম থেকে এসে আসতেছিল হজে, তাকে এক ব্যক্তি বলছে যে আপনি যখন মদিনা শরীফ পৌঁছবেন, পৌঁছে আল্লাহ নবীকে আমার সালাম দেবেন এবং শায়খাইন মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এদেরকে কি সালাম দেবেন। তো ওই আল্লাহর দোস্ত, আল্লাহর বুজুর্গ মদিনা সফর করিয়া যুলহুলাইফা চলে আসে, এরা বাবার তো মক্কায় রওনা করবে। যুলহুলাইফা আসিয়া তার মনে পড়ছে যে আরে ওই লোকের সালাম তো আল্লাহ নবী পাঠায়নি, সে কাফেলার লোকজন বলে যে তোমরা একটু আস্তে আস্তে হাঁটো, আমার একটু কাজ আছে মদিনায়। সে যুলহুলাইফা সাহেব একটু দূরত্ব, সে আবার মদিনায় যাইয়া আল্লাহ নবীর রওজায় যাইয়া সালাম জানাইছে ওই ব্যক্তির পক্ষ থেকে যে সালাম দিছে, এবং ওকেও সালাম জানাইছে। সালাম জানাই আইসিয়া দেখে যুলহুলাইফা আসছে, দেখে তার কাফেলা চলে গেছে। ওই সময় তো কাফেলা তো মানুষ যানবাহন মানে তখন রুট, এতে মানুষ চলাচল করতো, একা একা ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। 3 বছর তো বিপদে পড়লো, কাফেলা হারাই। সে যুলহুলাইফা মসজিদে শুয়ে রইল যে আবার কোনো কাফেলা যদি মক্কায় যায়, সেই কাফেলার সাথে সে মক্কায় যায়। তখন সে ঘুমাইল, ঘুমের মধ্যে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তার কাছে হাত দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে আর আমাদেরকে সালাম দিয়েছিল, এবং এই সালাম দিতে যাই আমরা কাফেলা চলে গেছে। তখন রাসূলুল্লাহ তার সাথে মুসাফা করলেন এবং হাত ধরলেন। ওই লোকটা তো ঘুমের ভিতরে মুখ খুলে সজাগে দেখে যে সে বাইতুল্লাহর পানে হাত দিচ্ছে। দেখেন অন্যের জন্য ত্যাগের কি গুরুত্ব, যার ঈমান নাই সে এটা বিশ্বাস করবে না যেটা কেমনে সম্ভব, আর আল্লাহ নবীর পক্ষে কি না সম্ভব, আরো কিছু সম্ভব। এটাই কিন্তু বাস্তবতা। এই যে মানুষের জন্য ত্যাগ, এখন আর সালাম সে আল্লাহ নবীর দরবারে পৌঁছাইতে যাইয়া সে কাফেলা হারা হয়েছে, আল্লাহ নবী তার সাথে জিয়ারত দিতেছে, আবার আল্লাহ নবী তাকে মক্কায় পৌঁছে দিতেছে। এজন্য তাদেরকে এরকম সালাম পৌঁছায় আবেগ নিয়ে হইতে পারে যে সালাম পৌঁছাইছে তার উসিলায় তো কি আপনার সালাম পৌঁছে দিতে পারে। ব্যক্তিগতভাবেও দেখছি যে নিজের সালাম দিতেছি তাতে খুব একটা কিছু মনে হয় না, কিন্তু আল্লাহর একজন প্রিয় ভক্ত, আল্লাহর একজন ওলি, তার যখন সালামগুলো পৌঁছাইতেছি তখন মনে হইতেছে যে সবকিছু কবুল হইতেছে। এরকম কোনো ব্যক্তি কোথায় কিন্তু দেখা গেছে। এজন্য যার সালাম আপনি গ্রহণ করে নেবেন, হইতে পারে আল্লাহ নবীর কাছে আপনার চাইয়া সেও তো প্রিয় হইতে পারে। এই জন্য তাদের কাছে সালাম পৌঁছায়, তারা ভক্তি সহকারে সালাম দেবেন, আল্লাহ নবীকে সালাম দেবেন। আপনার কোনো মুরব্বী যদি বলে লোকের কাছে আমার সালাম পৌঁছে দেবো, আপনি কত বড় দায়িত্ব আমানতারি মনে করেন, এটা আরো আমানতারি মনে করবেন। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। হাজারো ঘটনা আছে আল্লাহ নবীর ওখানে যে আল্লাহ নবীর উসিলা দিয়ে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করতে পারে। অগণিত ঘটনা ভাবে আছে।
আপনার উকিল রহমতুল্লাহ আমরা জানি আজকে বলতেছে যে আল্লাহ নবী তোমার ভাবি কোরআনে এই কথা আছে, আমি গুনাহ করছি, আমি ক্ষমা চাইছি, তুমি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। ওই মুহাদ্দিস উকিল রহমতুল্লাহ তোমাকে তুমি বিরুদ্ধে বলে দাও যে আল্লাহ নবীর সুপারিশে আমার সুপারিশে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। এক বান্দা আল্লাহ নবীর মাদারে বলতেছে আল্লাহ এই কবরে যে শুয়ে আছে সে তোমার মাহবুব, আর আমি তোমার গোলাম, আর শয়তান তোমার দুশমন। যদি এই গোলামের তুমি জাহান্নাম থেকে আজাদ করো, মুক্তি দাও, তোমার এই মাহবুব কি খুশি হইবে, আর তোমার দুশমন শয়তান কি হবে, কষ্ট পাইবে। আর যদি আমাকে ক্ষমা না করো, তোমার এই মাহবুব কষ্ট পাইবে, তোমার ওই দুশমন কি হইবে, খুশি হইবে, আর আমি তোমার গোলাম কি ধ্বংস হবে। তখন সে রাজা সাহেব থেকে শুনতে পাইতেছে যে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। অগণিত ঘটনা আছে যে ঘটনাগুলো প্রমাণ করে আল্লাহ নবী রওজায় যখন আল্লাহ নবী উম্মতেরা যায় এবং আল্লাহ নবী রাসূলের দিয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় এবং কোরআনের সাক্ষী, কোরআনের সম্পর্কে আয়াত যেহেতু আছে, তখন আল্লাহ নবীর উসিলায় আল্লাহর এই বান্দাদেরকে, আল্লাহর হাবিবের এই উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করে। ভাইরা, যারা মদিনায় যাইবেন তারা এই বিশ্বাস নিয়ে যাইবেন যে মদিনায় যাইতেছি, আল্লাহ হাবিবের কাছে যাইতেছি, যার উসিলায় সমগ্র সৃষ্টি, সমগ্র ওলামায়ে কেরামরা একমত যে সারা দুনিয়ার মধ্যে আল্লাহর নবী যে জমিনের ছোঁয়া আছে, এই জমিনটুকি সর্বশ্রেষ্ঠ, বাইতুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ, আরশে আজিমের চেয়ে শ্রেষ্ঠ। এই জমিনটুতে যে জমিনটুর সাথে আল্লাহর নবীর দেহ জড়ানো আছে, আপনি সেই জমিনের পাশে আপনি যাইতেছেন, কাজে আপনার মনের মধ্যে আবেগ কিন্তু থাকতে হবে। মক্কার মর্যাদা, কাবার মর্যাদা আছে, কিন্তু এর চেয়ে মর্যাদা বেশি কার আল্লাহর নবী। আল্লাহর নবীর কারণেই বাইতুল্লাহ, আল্লাহর নবীর কারণেই মক্কা, আল্লাহর নবীর কারণেই কিন্তু কি হাসর নাসর সবকিছু। এই জন্যই আবেগ, এই ভক্তি নিয়ে আপনারা মদিনায় যাইবেন যে মদিনা আল্লাহর হাবিবের উসিলায় অবশ্যই আমি কি মাফ হয়ে আসবো, জান্নাতে হয়ে আসবো, আল্লাহর নবীর শাফাআতকারী হয়ে আমি হব। এই বিশ্বাস, এই আবেগ, এই ভক্তি যারা যাইবেন, দুরূদ শরীফ পড়বেন, সালাতু সালাম দেবেন। অনেক ওলামায়ে কেরাম বলেছে যে মদিনায় কোরআন তেলাওয়াতের চেয়ে দুরূদের ফজিলত বেশি, দুরূদের আমলের ফজিলত বেশি। কোরআন তেলাওয়াত কিসে দেবো আমি বলতেছি না, সালাম যখন মক্কা থেকে মদিনায় যাইবেন বা জেদ্দা থেকে মদিনায় যাইবেন, পবিত্র অবস্থায় যাইবেন, কাঁদতে কাঁদতে যাইবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে হাজারো কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমতে আপনাকে আল্লাহর হাবিবের রওজায় যাওয়ার বা হাজির হওয়ার সুযোগ করে দিয়েছে। যদি হাজিরা কবুল হয় তাহলে আপনার সফল কাজ। এই আবেগ, এই ভক্তি নিয়ে আল্লাহ নবী রওজায় যাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ঘর এবং আমার মেম্বার, রাসূলুল্লাহ রওজা থেকে পশ্চিম দিকে রাসূলুল্লাহর মেম্বার। এখন ইমাম সাহেব যে মেম্বারে খুতবা দেন, আল্লাহ নবীর জামানায় ওইখানেই মেম্বার ছিল। এই মেম্বার এবং তার এখন যে রওজা কবর, এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাত, এটা জান্নাতের একটা অংশ। মুহাদ্দিসিন রাহমাতুল্লাহ বলেছেন যে মসজিদের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ জায়গা কোথায়? এই রিয়াজুল জান্নাত। এখানে নামাজ পড়লে কবুল হয়, দোয়া করলে কবুল হয়। কেউ কেউ বলেছে যে কাল কিয়ামতে এই জায়গাটুকু জান্নাতের সাথে কি মিলে যাবে। কেউ কেউ বলেছে যারা রিয়াজুল জান্নাতে প্রবেশ করে নামাজ পড়বে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। এরকম বহু ফজিলত আছে। এজন্য যারা মদিনা সফর করবেন তারা চেষ্টা করবেন এইখানে নামাজ পড়তে। ওখানে গেলে আপনারা যে দেখবেন যে মানুষের জ্বালানি, মানুষের ভিড়, এটা নির্দিষ্ট জায়গা, সেখানে আলাদা রঙের কার্পেট বিছানো, আলাদা টুপি, আলাদা অ্যারেঞ্জমেন্ট, ওখানে গেলেই বুঝবেন। এবং এখানে আরো কিছু বিশেষ বিশেষ জায়গা আছে, মানুষের বর্ণনা আছে, অনেকগুলো কুটির স্তম্ভের কথা আছে, এক একটা কুটির এক একটা ফজিলত আছে। যাদের জায়গায় যদি এরকম অভিজ্ঞ থাকে বা জানার সুযোগ থাকে আপনারা এগুলো দেখবেন। আপনারা চেষ্টা করবেন মসজিদে নববীর মূল অংশে নামাজ পড়তে। আল্লাহ নবীর রওজার যত কাছে যাওয়া যায় অত কাছে যাই আপনারা নামাজ পড়বেন। অনেকে বাঙালি মার্কেটে থাকলে পিছনে নামাজ পড়ে চলে যায়, তাড়াতাড়ি কেমন যায় এই চিন্তা করবেন। মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজের ফজিলত আছে। রাসূলুল্লাহ বলেছেন যারা 40 ওয়াক্ত নামাজ এখানে পড়বে তারা কি জাহান্নাম থেকে মুক্তি হবে, তাদের পাপ ক্ষমা করা হবে এবং মুনাফিক থেকে তারা মুক্তি হবে। এই জন্য যারা হজের সফরে মদিনা শরীফে যাবেন তারা 40
এবং মদিনার মসজিদ নববীর পাশেই জান্নাতুল বাকি, যেখানে হযরত ফাতেমা জোহরার কবর, এখানে হযরত হাসান রাদিয়াল্লাহু কবর, এখানে আব্বাস রাদিয়াল্লাহু কবর, এখানে রাসূলুল্লাহর 9 জন স্ত্রীর কবর, এখানে রাসূলুল্লাহর আরো 3 জন মেয়ের কবর, এখানে রাসূলুল্লাহর ছেলে ইব্রাহিমের কবর, এখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু কবর, এখানে রাসূলুল্লাহর কুফা হালিমাতুস সাদিয়ার কবর, এখানে এভাবে 10,000-এর অধিক সাহাবায়ে কেরামের কবর এই জান্নাতুল বাকিতে আপনারা সুযোগ মতো জিয়ারত করবেন এবং এখানে উহুদের ময়দানের কাছে দিয়ে দোয়া করবেন যে উহুদের ময়দানে সবাই উহুদের কবর জিয়ারত করবেন। মোটামুটি মদিনার সফরটা একটা গুরুত্বপূর্ণ সফর মনে করবেন এবং মদিনা যাওয়ার আগে এইসব বিষয়গুলো হাদিসগুলো আপনারা পড়তে চেষ্টা করবেন। আল্লাহ যদি আপনার কপাল ভালো রাখে, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে, হইতে পারে এই সফরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিশ্বাস আপনার জিয়ারত করতে পারে, দেখা হয়ে যেতে পারে, এই বিশ্বাস এই আবেগ নিয়ে আসবে। দোয়া করবেন যারা হজে গেছে তাদের জন্য, যারা যায়নি তাদের জন্য দোয়া করবেন। সামনে কুরবানি আসছে, আমাদের এইখানে কুরবানির ঈদের জামাত হবে আসবে। আপনারা প্রতি বছর কুরবানির চাঁদরা যেভাবে মাদ্রাসা একত্রিত করেন, এবছর এইভাবে করবেন। এলাকার সব ভাইরা কুরবানি দেবেন, কোনো রকমের বিতর্ক করবেন না। এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন, বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। এই মাদ্রাসা আপনার আমার নাজাতের উসিলা হবে, কোনো সন্দেহ নেই। এই মাদ্রাসা আল্লাহ তাআলার মানসুর মাদ্রাসা। আপনার কোরবানি যারা দিই তারা কেউই কোরবানিতে আমরা কেউ খাই না, বা শরীয়তের দৃষ্টিতেও খাইতে পারি না, এটা দান করি। এখানে যেহেতু লিল্লাহ মদিনে এই মাদ্রাসা সুলগ্ন এই 24 বছর ধরে সুন্দর একটা সিস্টেম আপনারাই ব্যবস্থা করেছেন যে বৃহত্তর বংশনগরের মসজিদ বংশনগরের সমস্ত আপনাগুলো আপনারা এখানে একত্রিত করেন এবং একত্রিত করিয়া অনেক গাছের মাধ্যমে বিক্রি হয় এবং বারবার প্রমাণিত হয়েছে খুচরা বিক্রির চেয়ে একাত্রে বিক্রি করলে অধিক দামে বিক্রি করা যায়। খুচরা একটা দামে যে দামে বিক্রি করা যায় তার দ্বিগুণ দামে এখানে বিক্রি করা যায় এবং এই বিক্রির অর্ধেক টাকা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। এটা আপনারা অন্যান্য প্রতিষ্ঠানে দেবেন, আর অর্ধেক টাকা এই মাদ্রাসার লিল্লাহ মদিনে রাখা হয়। কোনো প্ররোচনায় আপনারা প্ররোচিত হবেন না, শয়তানের অসহায় করবেন না। নিজ দায়িত্বে সকল চাঁদাগুলো প্রতি বছরের মতো আপনারা এখানে পৌঁছায় দেবেন। আপনার একটু খেদমত, আপনার একটু সহযোগিতা, এটা এই প্রতিষ্ঠানেরও বিরাট উন্নয়নের কাজে লাগবে। আবার আপনারও নেকি অর্জনের, পূর্ণ অর্জনের, নাজাতের জন্য একটা উসিলা হতে পারে। এই ব্যাপারে আপনারা কোনোভাবে দ্বিধা করবেন না, কোনো বিতর্ক সৃষ্টি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদ্রাসার খিদমত করার এবং যারা হজের সফরে রওনা হইবে সবাইকে আল্লাহ তাআলা নিরাপদে বস্ত্রা রাসূলুল্লাহকে জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন এবং আমাদের সকলের সালাম আল্লাহ নবীর কর্মে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং এই মাদ্রাসা ঠিক এই অনুষ্ঠান সবাইকে দোয়া করার তৌফিক দিয়ে যারা বিভিন্ন জায়গায় অনেকে এখন মদিনা শরীফ সফরে আছে, অনেকের মক্কে আছে, তাদের জন্য দোয়া করবেন। আপনি একজন যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া আপনাকে মনে করে। দোয়া মানুষ আল্লাহর কাছে করে, দোয়া মানুষ আল্লাহর কাছে চায়। এই জন্য আপনি এইখানে একজন দোয়া করেন, আল্লাহ তাআলা তার অন্তরে আপনার চেহারাটা ভাসাই তার দোয়া আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করে দেবে। যারা ময়দানে, মুসল্লার ময়দানে, মিনার ময়দানে, বাইতুল্লাহর পাশে, রাসূলুল্লাহ রওজা, আপনি এখানে দোয়া করেন আর মনের আবেগ আকাঙ্ক্ষা প্রকাশ করেন। আল্লাহ সব পায়। কত নিঃস্ব, কত গরিব মানুষকে আল্লাহ মাথার মধ্যে দিয়েছে। আমাদের মধ্য থেকেই তো কত মানুষ 20 বছর যাইতেছে যাদের অত অর্থ সম্পদ নাই। মানুষ বাঙালির একটা চরিত্রের বৈশিষ্ট্য খালি খারাপ চিন্তা করে। একজন একটা ভালো বিল্ডিং করলে তাদের চুরি চুরি করে এ চিন্তা করে না যদি হালাল সম্পদ তো করতে পারে। একজন হজ গেলে নানান ধরনের মন্তব্য করে, মানে কখন যদি খারাপ হয় তো গুণা তো এক পাইলে হইবে। মানুষের যদি কম ধারণা করা এটাও গুণার কাজ। এটা অনেকে কম ধারণা করে এটাও 20 বছর বসে যায়, এর জন্য সে যদি খারাপ মন্তব্য করে কখনো যদি পোড়া হয় তো গুণা তো এক পাইলে কামাই করা লাগে, হয়তো হিংসা করিয়া, তাহলে ভুল ধারণা করিয়া, নাইলে বিপদ শিকার করিয়া, তা কমল করা লাগে। আপনি ভালো ধারণা পোষণ করেন, এই ভালো ধারণার কারণে কি আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিতে পারে। এই জন্য আপনি আপনার আবেগ নিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে বলেন। আল্লাহ কবুল করলে আপনাকেও মক্কা মদিনা আল্লাহ দিয়ে দিতে পারে, হজ ও জিয়ারত আপনাকে নসিব করতে পারে। এটা আল্লাহ পারে, বিশ্বাস রাখেন।
আল্লাহ তাআলা আমাদের সবার